আসসালামু আলাইকুম। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কাতার ট্যুর। আমার কাতার ট্যুরের আগের একটা ভিডিও দেখেছেন, এখন দেখেন আরেকটা। ওইটা ছিল মিউজিয়াম, এটা একটা হচ্ছে পুরা কাতার এক্সপ্লোর করা। স্মেল নাইস। সকাল থেকে রাত পর্যন্ত কাতার এক্সপ্লোর করলাম। 10 ঘন্টা ট্রানজিটে 13 ঘন্টা ট্রানজিটে 10 ঘন্টা কাতারে আমি ঘুরলাম এই ভাইয়াটার সাথে, এবং ওল্ড কাতার, নিউ কাতার সব জায়গায় গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক জায়গায় নিয়ে গিয়েছে, এই জন্য আল্লাহকে হাজার শুক্রিয়া। আমরা এসেছি ওল্ড কাতারের একটা মার্কেটের ভেতর থেকে অথেন্টিক খাবার ট্রাই করার জন্য একটা রেস্টুরেন্ট খুঁজতেছি। তো রেস্টুরেন্টে যাওয়ার সময় এই বাজারটা পরে, এই বাজারে প্রচুর মশলা গরম মশলা, অনেক কিছু পাওয়া যাচ্ছে, এবং এটার দিক দিয়ে যাচ্ছে আর স্মেলটা খুব নাইস হচ্ছে। এত নাইস স্মেল ছিল। আমরা অলমোস্ট চলে এসেছি। এটা একটা বাজার, ওল্ড টাউন বাজার, যেমন আমাদের পুরান ঢাকা অনেক হয় না যে প্রচুর মার্কেটের মধ্যে দিয়ে যেতে হয়, এটাও সেই রকম আর কি। এটা হচ্ছে আর্টিস্টদের জায়গা, যেখানে প্রত্যেকটা আর্টিস্ট নিজস্ব একটা শপ খুলে বসেছে, এবং তারাই এখানে তাদের সব আর্ট বিক্রি করেন, এবং তারা বসে বসে এখানে আর্ট করেন। সো আমরা এখানে এসেছি। আমার সবচেয়ে প্রিয় জায়গা যেটা বলা হয়, যেমন আমার সবচেয়ে প্যাশন হচ্ছে আর্ট। এখন হয়তো করি না, প্র্যাকটিস করি না, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলি দেখে অনেক ভালো লাগছে। থামস আপের মানে কি, সব ঠিক আছে। তো কাতারের এটা একটা সিম্বল যে এভরিথিং ইজ ওকে। আলহামদুলিল্লাহ, কাতারের এই মসজিদে আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন আল্লাহ। এটা মেয়েদের, আর পিছনের দিকে হচ্ছে ছেলেদের। প্রচুর ভিড়। তো যাদের নামাজ শেষ হয়ে গেছে তারা বের হয়ে আসছে, কারণ প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। তো আমি বের হয়ে বসেছিলাম, অপেক্ষা করছিলাম ভাইয়ার জন্য যে উনিও নামাজ পড়ে আসবেন। এরপরে আমরা চলে আসছি এই যে আইসক্রিমের ইয়েতে। ওয়াও, প্রত্যেক ফ্রাইডেতে এই জায়গায় এরকম ক্যামেল ট্যামেল নিয়ে অনেক কিছু নিয়ে তারপরে দোকানপাট বসে মেলার মতো বসে, কারণ ফ্রাইডেতে হচ্ছে অফ ডে, এবং এইখানে হচ্ছে
পুরান ঢাকার মতো, এবং এরা ভিজিটরদেরকে আকর্ষণ করার জন্য এরকম এই যে ছোট ছোট ঘোড়া বা বড় ঘোড়া সব ঘোড়া নিয়ে এসে বাচ্চাদের জন্য বড়দের জন্য যাতে অ্যাক্টিভিটিস করা যায়। রাতের ভিউ দেখার জন্যই রয়েছিলাম, বিকজ রাতের ভিউ বলে কাতারটা খুব সুন্দর লাগে। আসলেই লাল নীল বাতি দেখা আশা ফুরাইলো আমার, কাতার আইসা লাল নীল বাতি দেখা আশা ফুরাইছে, এইরকম আর কি। আমরা এখন যাব ইটালির ভ্যানিসের মতো করে তুলেছে এই কাতারের সরকার, পুরো একটা সমুদ্রের মধ্যে একটা সুন্দর শহর তৈরি করেছে, একটা পুরো ভ্যানিসের মতো। এখন আমরা যাচ্ছি ওইটাতে। রাস্তার ভিউটা আপনারা দেখতেছেন কত সুন্দর। এই সেই ভ্যানিস শহর যেটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম আপনাদের দেখানোর জন্য। এটা সমুদ্রের উপর না? ওই দুপুরে আইসা উচিত ছিল, এই রাত্রে রাত্রে করতে করতে দেরি হয়ে গেল, দেখছেন? কই দেরি হইছে? আপনার টেনশন করতেছেন খামাকা? না যে না উঠা যেত, এখনো উঠা যাব। এটা হচ্ছে মেন জায়গা যেখান থেকে আপনার বোটে উঠে সবাই, একটাও বোট নেই, 30 মিনিট পরে আসবে, কিন্তু আমার ওই টাইমটা ছিল না দেখে আমি আর বোটে উঠি নেই। যাই হোক, দেখেছি, সুন্দর লেগেছে। মালয়েশিয়ায় প্রচুর বোটে উঠেছি, প্রচুর ক্রুজে উঠেছি এবং নদীতে এক্সপ্লোর করেছি, এই জন্য আর তেমনটা লাগে নাই যে কাতারও উঠি। যাই হোক, ভালো লাগছে ভ্যানিস শহর দেখে, কাতারের ভিতরে ভ্যানিস শহর। সো আলহামদুলিল্লাহ, মেবি নেক্সট ট্রিপ আমার হবে ইনশাআল্লাহ ইউরোপ। এটা হচ্ছে মুন টাওয়ার। অলমোস্ট আমার শেষ হয়ে গেল কাতার ট্যুর, রাতে চলে যাবার পালা। এখন আমি যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো একটু ন্যাপও নিয়েছিলাম, আধা ঘন্টার বিউটি স্লিপ, এবং দেখতে দেখতে চলে গেলাম আমার এয়ারপোর্টে আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আমার এই ভিডিওগুলো আপনার ভালো লেগেছে। বাই।